আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি কাম্যকরণ অধ্যায়ে উপযোগী অঙ্ক নিয়ে। কোন ভোক্তার উপযোগ অপেক্ষক দেওয়া আছে, আয় দেওয়া আছে, এক Q1 Q2 দ্রব্যের দাম দেওয়া আছে। আমরা তা সর্বোচ্চ উপযোগ কত বের করবো, আর এক ভোক্তার সর্বোচ্চ কত, অর্থাৎ কোন স্তরে উপযোগ সর্বোচ্চ হবে, তার মানে হচ্ছে Q1 আর Q2 এর কোন মানে উপযোগ সর্বোচ্চ হবে এটা বের করবে, আর সর্বোচ্চ উপযোগটা কত। তো কাম্যকরণ অধ্যায়ের পূর্ব শর্ত হচ্ছে তোমাকে অন্তর্কোণ জানতে হবে। যদি অন্তর্কোণ জানো, কাম্যকরণ খুব সহজে বুঝবা। যদি অন্তর্কোণ না জানো, তাহলে কাম্যকরণ বুঝবে না। তাহলে তোমাদের উচিত, যারা কাম্যকরণ অন্তঃকরণ জানো না, তোমরা অন্তঃকরণ শিখো, এরপরে কাম্যকরণে হাত দাও। তো অন্তঃকরণের ক্লাস আমার ইউটিউব চ্যানেল এইচআর ইকোনমিক্স হোমে তুমি প্লে লিস্টে যাবা, মৌলিক গণিতে ক্লিক করবা, অনেকগুলো ক্লাস আসবে, আর অন্তঃকরণ ক্লাসগুলো করে নিও তোমরা। অথবা ফেসবুক গ্রুপ বা পেজ এইচআর ইকোনমিক্স হোমে অন্তঃকরণ লিখে সার্চ দিলে অনেক অঙ্ক চলে আসবে অন্তঃকরণের। ওকে, আমরা শুরু করি সমাধান। কি দেওয়া আছে? দেওয়া আছে উপযোগ অপেক্ষক। দেওয়া আছে উপযোগ অপেক্ষক ইউ সমান 2Q1 প্লাস Q2 প্লাস 2Q1 2Q2। আচ্ছা, উপযোগ আমরা তো ভোগ করলে উপযোগ পাবো, তবে তার আগে তো কিনতে হবে নাকি? না কিন্তু ভোগ করতে পারবো না। উপযোগ কখন পাবা? দ্রব্য ভোগ করলে। তো ভোগের আগে কি করতে হয়? কিনতে হয়। কেনার জন্য কি লাগে? বাজেট লাগে। কেনার জন্য কি লাগে? বাজেট লাগে। তো আমাদের এখানে কিন্তু বাজেট সমীকরণ দেওয়া নাই, তার মানে উপযোগের অঙ্ক করতে গেলে মাস্ট বি তোমাকে বাজেট অপেক্ষক লাগবেই, কারণ বাজেট ছাড়া তুমি কিনতে পারবে না। কিনে পরে ভোগ করলে উপযোগ পাওয়া যায়। তাহলে বাজেট সমীকরণ অনেক অঙ্কে দেওয়া থাকে, অনেক অঙ্কে থাকে না, কিন্তু তথ্য দেওয়া থাকে। আর বাজেট অপেক্ষক বের করার তথ্য দেওয়া থাকলে আমরা ওই তথ্য থেকে বাজেট অপেক্ষক বের করে নিব। এইটুকু দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, এবং তার আয় মানে ভোক্তার আয়, ভোক্তার আয়, ভোক্তার আয়কে বাজারের ক্ষেত্রে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি 100 টাকা। আর কি দেওয়া আছে? Q1 দ্রব্যের দাম, Q1 দ্রব্যের দাম, এগুলো হচ্ছে তথ্য বাজার সমীকরণ বের করা। Q1 দ্রব্যের দামকে আমরা P1 দ্বারা প্রকাশ করবো, আর যদি এক্স থাকতো তাহলে এক দ্রব্যের দামকে আমরা PX দিতাম। ঠিক আছে, Q1 দ্রব্যের দামকে আমরা P1 দিব, আর এক্স দ্রব্যের দাম থাকতো সেটা PX দিব। তো P1 সমান কত? 2। এরপরে Q2 দ্রব্যের দাম P2 কত? 1। এইবার আমরা বাজেট অপেক্ষক বের করতে পারি। অতএব বাজেট অপেক্ষক M সমান P1 ইন্টু Q1 প্লাস P2 ইন্টু Q2। যদি এক্স থাকতো তাহলে PX ইন্টু এখানে তো PX ইন্টু এক্স, PY ইন্টু ওয়াই হতো। আর দ্রব্য যেহেতু 1 2, এই কারণে Q1 দ্রব্যের দাম P1 হয়, আর Q2 দ্রব্যের দাম P2 হয়। তাহলে অতএব M এর মান কত? 100। P1 কত? 2, 2 এর সাথে Q1 হবে, আর P2 কত? 1, 1 Q2, তার মানে শুধু Q2। বা আমরা কাজ করবো, যে কোনো একটা চলকের মান বের করে ফেলবো। হ্যাঁ, যে কোনো একটা চলকের মান বের করে ফেলবো। ধরো Q2 এর মান বের করতেছি 100 মাইনাস 2Q1, এটা দিয়ে দিব 1 নং। ঠিক আছে, এটা 1 নং দিয়ে দিবা। এখন এই 1 নং এর মান উপযোগ অপেক্ষক বসায় ফেলবো। লিখবা যে এখন 1 নং এর মান উপযোগ অপেক্ষকে বসিয়ে পাই। 1 নং এর মান উপযোগ অপেক্ষকে বসিয়ে পাই। তো এই যে উপযোগ, ওই অপেক্ষকে উপযোগ অপেক্ষক বসাই দিবা। তাহলে ইউ সমান 2Q1 প্লাস Q2। Q2 এর মান কত পাইছি আমরা? 100 মাইনাস 2Q1 পাইছি। দেখো 2Q1 তো আছেই, লিখলাম। এরপর Q2 মান হচ্ছে 100 মাইনাস 2Q1, লিখলাম। প্লাস 2Q1 তো আছেই, আর Q2 এর মান পাইছি আমরা 100 মাইনাস 2Q1। তাহলে 2Q1 প্লাস, আচ্ছা এখান থেকে 2Q1 বাতিল করা যায়, 2Q1 বাতিল। তাহলে 100 প্লাস এইটুকু যদি 100 তে গুণ করি তাহলে 200 Q1 মাইনাস 4
কিউ ওয়ান স্কোয়ার। দেখো 200 কিউ ওয়ান আর 2 2 4 4 কিউ ওয়ান স্কোয়ার। এবার ঘাত অনুসারে সাজায় ফেলো। মাইনাসের কিউ ওয়ান স্কোয়ার প্লাস 200 কিউ ওয়ান আমরা চলকের পাওয়ার অনুসারে সাজাইলাম। চলকের পাওয়ার অনুসারে সাজাইলাম, প্রথমে স্কোয়ার দিলাম, এরপর কিউ ওয়ান, এরপরে কত ধ্রুবক 100। ব্যাস, এখানে দুইটা চলক আছে, দেখো কিউ ওয়ান আর হচ্ছে ইউ, দুই চলক। তো সর্বোচ্চ ক্রমাঙ্ক যখন করি দুই চলকের শর্ত হয় দুইটা, দুই চলকের শর্ত কয়টা হয় দুইটা, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো আমরা লিখবো যে উপযোগ সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে, উপযোগ সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে, যেহেতু দুই চলক শর্ত দুইটা, প্রয়োজনীয় একটা হচ্ছে পর্যাপ্ত, আর দুই চলক ডি ব্যবহৃত হয়, ডিউ বাই ডি কিউ ওয়ান সমান 0। চলক যেহেতু এখানে অধীন চলককে স্বাধীন চলকের প্রেক্ষিতে ডিফারেন্সিয়েশন, তো অধীন চলক ইউ, স্বাধীন চলক কিউ ওয়ান, অতএব ডি ইউ বাই ডি কিউ ওয়ান সমান ডি বাই ডি কিউ ওয়ান। এখানে ইউ এর মান বসাই দিবা, মাইনাস 4 কিউ ওয়ান স্কোয়ার প্লাস 200 কিউ ওয়ান প্লাস 100 সমান 0। মাইনাসের যদি অন্তর্করণ করি 8 8 কিউ ওয়ান প্লাস 200 কিউ ওয়ানের সাপেক্ষে কিউ ওয়ান অন্তর্করণ 1 থাকে 200 আর 100 অন্তর্করণ 0, মাইনাসের 8 কিউ ওয়ান সমান মাইনাসের 200 বা কিউ ওয়ান সমান মাইনাসের 200 মাইনাসের 8। অতএব কিউ ওয়ান সমান, কি করবা 200কে 8 দিয়ে ভাগ করে দিবা, 25। কত পাইছি আমরা? 25 পাইছি। কার মান? কিউ ওয়ান এর মান 25 পাইছি। ব্যাস, এখন আমরা লিখে দিতে পারি যে অতএব কিউ ওয়ান সমান 25 হলে উপযোগ সর্বোচ্চ হতে পারে। এই কথা আমরা লিখে নিব, কিউ ওয়ান সমান 25 হলে উপযোগ সর্বোচ্চ হতে পারে, এটা লিখে নিব। এরপরে লিখবো অতএব পর্যাপ্ত শর্ত অনুসারে, অতএব পর্যাপ্ত শর্ত অনুসারে। পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি স্কোয়ার ইউ বাই ডি কিউ ওয়ান স্কোয়ার লেস দেন 0। আমরা জানি পর্যাপ্ত শর্ত সবসময় কাম্যকরণের সকল অঙ্কে যদি সর্বোচ্চকরণ হয় চিহ্ন হবে লেস দেন, যদি সর্বনিম্ন হয় চিহ্ন হবে গ্রেটার দেন। তাহলে এখানে যে অতএব ডি স্কোয়ার ইউ সমান ডি কিউ ওয়ান স্কোয়ার সমান, আমরা কি করব প্রথম অন্তরক যেটা করছি পর্যাপ্ত প্রয়োজনীয় শর্ত যেটা আছে তাকে অন্তর্ভুক্ত করে নিব, আবার স্বাধীন চলকের প্রেক্ষিতে। তাহলে ডি ইউ বাই ডি কিউ ওয়ান, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। এইটুকু শূন্য থেকে ছোট হতে হবে, অর্থাৎ মাইনাসের হতে হবে। ডি বাই ডি কিউ স্বাধীন চলকের প্রেক্ষিতে আবার প্রয়োজনীয় শর্ত যেটা করছো তাকে অন্তর্ভুক্ত করে নিবা। ওকে, তাহলে ডি বাই ডি কিউ, এখানে ডি ইউ বাই ডি কিউ এর মান বসাবা, ডি ইউ বাই ডি কিউ, এই যে তার মান হচ্ছে এটা মাইনাস 8 কিউ ওয়ান প্লাস 200, মাইনাস 8 কিউ ওয়ান প্লাস 200 তো অন্তর্করণ করলে মাইনাস 8 দাঁড়াচ্ছে। কিউ ওয়ানের সাপেক্ষে কিউ ওয়ান অন্তর্করণ 1 থাকে শুধু মাইনাস 8 আর 200 তো 0 হয়ে যাবে। এটা অবশ্যই শূন্য থেকে ছোট আসছে, শূন্য থেকে ছোট আসছে। আমাদের কন্ডিশনে কি শূন্য থেকে ছোট হতে হবে, অর্থাৎ লেস দেন হতে হবে। তাহলে অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, লিখে নিতে পারি অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। ওকে, তাইলে আমরা এখন যে কাজ করব, তাহলে কিন্তু আমরা নিশ্চিত হলাম যে কিউ ওয়ান সমান কত হলে আমরা একটু লিখে নিতে পারি যে অতএব কিউ ওয়ান সমান, অতএব কিউ ওয়ান সমান 25 হলে উপযোগ সর্বোচ্চ হয়। ব্যাস, কিউ ওয়ান সমান 25 হলে উপযোগ সর্বোচ্চ হয়।
একটা পাইছি, তাহলে এখন অন্যটা পেয়ে যাবো। এক্ষেত্রে Q2 সমান কত হয়? Q2 এই যে মানটা শুধু বসাই দিবা, 1 নং না দিলেও হতো, এখানে দরকার নেই, বা 1 নং দিলে দাও, কিছু অসুবিধা নেই, 1 নং উপরে আগে যেহেতু লেখছো। Q2 এর মান বসাই দাও 100 মাইনাস 2 ইন্টু Q1 এর মান কত? 25। 100 মাইনাসের 50 সমান 50। ঠিক আছে, তাহলে আমরা উপযোগ সর্বোচ্চ Q1 সমান কত? 25 হলে, আর ওই ক্ষেত্রে Q2 এর মান কত? 50। তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে কি লিখে দিব? অতএব কোন স্তরে বলছে, তার মানে Q1 সমান 25 আর Q2 সমান 50 হলে উপযোগ সর্বোচ্চ হয়। আমরা লিখে দেব যে অতএব সর্বোচ্চ উপযোগ, অতএব সর্বোচ্চ উপযোগ স্তরে Q1 সমান 25 একক এবং Q2 সমান 50 একক ব্যাস দ্রব্য। সর্বোচ্চ উপযোগ স্তরে Q1 সমান 25 আর Q2 সমান কত? 50 একক দ্রব্য। ঠিক এইভাবে এক্ষেত্রে আবার সর্বোচ্চ উপযোগ কত বলছে, তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ উপযোগ, এক্ষেত্রে সর্বোচ্চ উপযোগ ইউ সমান, আমরা যে মূল অপেক্ষকটা আছে এই অপেক্ষকটার মধ্যে শুধু মান বসাই দিব, তাহলে সর্বোচ্চ উপযোগ পেয়ে যাব 2Q1 প্লাস Q2 প্লাস 2Q1 Q2। 2Q1 কত? 25 প্লাস Q2 কত? 50 প্লাস 2 Q1 25 Q2 50। দেখো কত আসে? 2 × 25 50, 2 × 25 × 50 2600। তাহলে সর্বোচ্চ উপযোগ কত পাইছি আমরা? 2600 পাইছি। বুঝছো? এইভাবে আমরা উপযোগ সর্বোচ্চকরণ করে নিব। তবে একটা কথা আছে, যদি কখনো তোমাদের বলে দেয় যে হুসিয়ান নির্ণয়কে সাহায্য করো, হুসিয়ান নির্ণয়কে সাহায্য করো, নির্ণয়কে সাহায্যে উপযোগ সর্বোচ্চকরণ করো, তাহলে তোমাকে হুসিয়ান নির্ণয়কে সাহায্যে সমাধানটা করতে হবে। এক্ষেত্রে এইভাবে ম্যাথ করলে হবে না, ওটা হুসিয়ানে করতে হয়। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।